सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ओम शांति ओम शांति ओम शांति। असतो मा सद्गमयो तमसो यतिर्गमयो मृत्युमोहमितंगमयो अविराविर्मवेधि। ओम शांति ओम शांति ओम शांति। सक्सेस एवं फेलियर, सफलता तार मंत्र की বা আমি অসফল হচ্ছি কি কারণে হচ্ছি। আজকের আলোচ্য বিষয় তৎসহ বহু আলোচনা। অনুষ্ঠানটা সাথে থাকুন, শেষ পর্যন্ত দেখুন, অনেক অজানা তথ্য জানতে পারবেন। আজকে কি ভাবছেন আপনি বা কি করছেন, আমরা কি কখনো তার উপর ফোকাস করেছি? আমি কি ভাবছি, ভাবনার সাথে সাথে আমি সেই দর্শনটা করছি কিনা, বা আমি কি করছি ভাবনার সাথে সাথে। এই তিনটে সূত্র যেদিন আমরা এক করতে পারবো, সেদিন আমরা যা চাইছি তাই পেতে পারি। অর্থাৎ ভাবনার জায়গাটা কিন্তু স্ট্রং করা অত্যন্ত জরুরি। আজকে ভাবনার জায়গাটা স্ট্রং করার কথা কেউ বলছে না, যেখানে লুকিয়ে আছে মহাশক্তি হওয়ার চাবিকাঠি। সেটা তাড়া দেওয়া আমাদের ব্রেন, এন্টায়ার ব্রেন, অবচেতন মন। চেতন মন তো আমাদের দেহের সুখ, খাওয়া পড়া, এই সমস্ত ভালো পড়লাম, ভালো গয়না পরলাম, ভালো শাড়ি পরলাম, বা ভালো শার্ট পরলাম, বা ভালো সুখ পেলাম, বা গাড়ি বাড়ি করলাম, এই চাওয়াতেই ব্যস্ত। কিন্তু অবচেতন মন, চেতন মনের গভীরে যা লুকিয়ে আছে, যে মহাশক্তি, কখনো সে শক্তির সন্ধান করতে আমরা গেছি? বলছে আমার তো সময় নেই। এই বিষয়ে একটা মনে পড়ে গেল, যারা আমার কাছে বিদ্যা নিতে আসছেন, আমি কিন্তু প্রথমেই বলি, দিনে কিন্তু অন্তত 2 ঘন্টা, এই 40 থেকে 45টা দিন কিন্তু দিনে 2 ঘন্টা কিন্তু অনুশীলন প্রয়োজন। অবশ্যই সেটা চোখ বন্ধ করে। যে বিদ্যাগুলো আমি শেখাই আমার যোগ শিবিরে, আজকে তন্ত্রের, মহাতন্ত্রের দীক্ষা, আজকে যোগের দীক্ষা, সেই প্রাণায়াম, সেই যোগ, সে কসমিক স্তর থেকে ঊর্জা আনয়ন করে কি করে পরিচালিত করব, সেই বিদ্যা শেখাই। এবং টিবেটিয়ান রেইকি, তার প্রচুর ডিগ্রি রয়েছে, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি থেকে আরম্ভ করে মাস্টার ডিগ্রি থেকে আরম্ভ করে, করুণা ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, মাস্টার ডিগ্রি থেকে আরম্ভ করে, আজকে দেবদূতদের বিদ্যা থেকে আরম্ভ করে সব আলাদা আলাদা কোর্স, সমস্ত আলাদা আলাদা কোর্স। আজকে সিম্বলিক কোর্স, বলছে আমার রোগ হয়েছে, ক্রিটিক্যাল ইলনেস, হাসপাতালে ভর্তি, প্রায় কোমায় চলে যাওয়ার মতন অবস্থা। আমি দেখেছি এরকম অনেক পেশেন্ট। রিসেন্টলিও একটি পেশেন্ট, সে বাড়ি চলে গেল, মাথায় অ্যাক্সিডেন্ট হয়েছিল, ভর্তি ছিলেন উনি দীর্ঘদিন হাসপাতালে, 2 মাসের ওপর। সে আজকে বাড়িতে চলে গেল, শুনে খুব আনন্দিত হলাম। অথচ একটি নামকরা জায়গায় সে ভর্তি ছিল, অবস্থা এতটাই শোচনীয়, তার জ্ঞান ছিল না বহুদিন। সেখানে কিন্তু রিকভারি করা সম্ভব। তাহলে সেটা জানতে হবে, সে জানানোর কাজটা করতে আজকে আমি মিডিয়াতে এসেছি, যে কি সিম্বল ইউজ করব, কোন শক্তিকে কল করব, কোন দৈব শক্তিকে কল করব, যে দৈব শক্তি তার পজিটিভ এনার্জি নিয়ে আমাদের জীবনে আসবে। সে কর্মটা শেখাই। আজকে বিদেশে আছে কর্মরত
বা আজকে পিএইচডি করছে বা অন্য বিষয় নিয়ে পড়াশোনা করছে, ঠিকঠাক সাকসেসের জায়গা পাচ্ছে না, বা বাবা মাকেও তারা একবার ফোনও তারা করতে চায় না, তারা নিজেদের জগৎ নিয়ে ব্যস্ত হয়ে আছে। অথচ যে বাবা মা খুব কষ্ট করে তাদেরকে লালন পালন করলো, কত কষ্টের কথা আজকে আমাকে বলছে অনেকে। আপনারা শিখে নিন এই বিদ্যে। এখান থেকে বসে কিন্তু বিদেশে যে কোনো কাজ করা সম্ভব। এই বিদ্যে কিন্তু যোগীরা ঋষিরা কিন্তু দেখিয়ে দিয়ে গেছেন হাজার হাজার বছর পূর্বে। আজকে কেউ মান্যতা দেয়নি ভারতবর্ষ, কারণ মান্যতা দিলে কিন্তু বহু রোগ মুক্তিও সম্ভব, মান্যতা দিলে কিন্তু বহু অজানা যে বিষয় সেটাকেও জানা সম্ভব, এবং আমার মধ্যে সে শক্তি সঞ্চার হবে, যে শক্তি দ্বারা অনেক এরকম না হওয়া কাজ, যে কাজটা হবে না বলছে কেউ, সেটা হওয়া সম্ভব। আজকে কিন্তু তার মান্যতা পাইনি। সে বিষয়টা যদি জেনে নেওয়া যায়, আমি তো বলি পরিবারের একজন যদি এই বিষয়টা শিখে নিয়ে যেতে পারে, সে শিখে নিয়ে গিয়ে তার পরিবারকে হিল করুক, তার বাড়িকে হিল করুক, তার নিজের এবং তার পরিবারের অর্থনৈতিক যে জায়গাটা ব্লক রয়েছে সেখানে হিল করবে প্রভু। সে প্রভুর সেই ঊর্জাটাকে আনতে হবে, তাকে জানতে হবে, তাকে চিনতে হবে কি সেই ঊর্জা, কি সেই ঊর্জার কথা আজকে আমি বলছি। সে হিল যখন করবে, তার মন মানসিকতা হিল করুক, তার বাড়িতে হিল করুক, তার নিজের বডিতে ওড়াতে হিল করুক, তার যে অসুখ বিসুখ সেখানে হিল করুক, সেটাও নিরাময় হবে। আজকে কোনো নেগেটিভ এনার্জি আছে, ব্ল্যাক ম্যাজিক কালা জাদু আছে, সেখানে হিল করুক, সেটাও ডিলিট হবে। আজকে ঘুম আসছে না, সেখানে হিল করুক, ঘুম আসতে বাধ্য। আজকে প্রত্যেকটা চক্রের মধ্যে লুকিয়ে আছে আজকে ব্যথা, যন্ত্রণা, জ্বালা, আজকে দুঃখ, দারিদ্রতা, আজকে কষ্ট, সেখানে হিল করুক প্রভুর সেই ঊর্জা, সেগুলো ডিলিট হয়ে যাবে। তাহলে ইউনিভার্সাল সেই শক্তিটাকে কিন্তু মানতে হবে। আজকে কেউ মানার কথা বলছে না, সেই ঊর্জা আনয়ন কথা কেউ বলছে না। সে শক্তিশালী দৈব শক্তি সম্পন্ন ঊর্জা, বিষের থেকে অধিক শক্তিশালী, যা অ্যাটম বোমার থেকে বেশি শক্তিশালী সেই ঊর্জা। যা সূর্যের থেকে বেশি শক্তিশালী, সে পরম পিতা পরমেশ্বরের ঊর্জা। তাকে আনয়ন করতে হবে, তাকে আনয়ন করে হিল করতে হবে। তাহলে আমরা যেটা চাইছি সেটা পাওয়া সম্ভব। হিল তার অর্থনৈতিক জায়গাটা করুক, বলছে খুব অর্থের কষ্ট, হিল করতে হবে সেই জায়গাটাকে, হিল করতে হবে সেই স্থানটাকে। তাহলে আমাকে টাইম এন্ড স্পেসের বাইরে যেতে হবে, সময় এবং স্থান। তাহলে আমি, আমার দেহে আত্মাটা রয়েছে, আমাকে সেটা কল্পনা করতে হবে। আমি মহাকাশে সেই জায়গাটায়, সেই উচ্চ গতি সম্পন্ন যেখান থেকে ঊর্জা আসছে, সেখানে গিয়ে আমি আসন পাতব। সেখানে গিয়ে যদি আমি আসন পাততে পারি, ঊর্জা এমনি আমার কাছে আসছে, সে কল্পনাটা যদি করা যায়, একটু ভাবুন না, আমি যে বিষয়গুলো বলছি একটু কল্পনা করুন। বলছে আমার সময় নেই, এই জীবনও হলো না, 50 জীবন কেন, 5,000 জীবন পরে কিন্তু যোগে আসতেই হবে মুক্তি পেতে গেলে। কি মুক্তি? এই কষ্ট থেকে মুক্তি, এই দেহ প্রাপ্তির, এই যে দেহর যে কষ্ট, এখান থেকে মুক্তি পেতে গেলে যোগে আসতেই হবে, তবেই যোগে মুক্তি হবে। সেই কারণে আজকে আমার অনুষ্ঠানের নাম যোগে মুক্তি। যোগে যুক্ত হতে হবে। যুক্ত কার সাথে হব? আমার আত্মার সাথে, পরম পিতা পরমেশ্বরের সাথে আমার দূরী শূন্য করব, সেখানে যুক্ত হতে হবে। সেখানে যখন যুক্ত হয়ে যাব, তখন আর দেহের বোধ থাকবে না, কোনো বোধ থাকে না, দেহের কষ্টও থাকবে না। তাহলে আপনার ভারটা প্রভুকে দিয়ে দিন না, প্রভু আমি পারছি না। শরণাগত মুখে বললে হবে না, মুখে বলছি শরণাগত দীনার্থ পরিত্রাণাং পরায়ণী, মুখের কোনো কথার কোনো ভ্যালু নেই। ভেতর থেকে চান, আত্মাকে বলুন, প্রভু আমি তোমার, মা আমি তোমার, তোমার মতন করে আমাকে গড়ে নাও। সারেন্ডার করুন তার কাছে, আমি পারছি না, আমার বোঝাটা তুমি নাও। দেখবেন দেহের যত বোঝা আছে
তখন হালকা হয়ে গেছে। যা প্রাপ্তির জন্য আপনি ব্যাকুল, প্রাপ্তি হয়ে গেছে। যে ভালোবাসার জন্য আপনি ব্যাকুল, ভালোবাসা পেয়ে গেছেন। আজকেই সকালে একজন ফোন করে বললেন, কি অপার করুণা আপনার। এই যে আমার কোনো নয়, সব পরম ব্রহ্মের কৃপা। আপনার সাধনার ফল, সাধন অর্থাৎ সধন, নিজের ধন রোজগার করতে হবে। সধন, সাধন, সাধন কি? সাধনা করি সাধনা করি বললে হবে না, বলে লাভ নেই। সধন রোজগার করতে হবে। যে সধন রোজগারের পথটা আমি বলি, কোন পথে গেলে সে সধন রোজগার করা যাবে? কোন পথে গেলে আমার আত্মা আমার বডিকে হিল করতে পারবে, আমার কষ্টের জায়গায় হিল করব, আমার অর্থনৈতিক ব্লক হিল করব? ভাবতে হবে, ভাবতে হবে। ওম নমো নারায়ণ। কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। কোথা থেকে? আমি দুর্গাপুর থেকে বলছিলাম। হ্যাঁ বলুন মা। হ্যাঁ, আমি একটু মানে ওনার সাথে কথা বলতে চাইছিলাম, একটু জানতে চাইছিলাম ক্যারিয়ারের ব্যাপারে। মা একটা কথা বলি মা, অনুষ্ঠানটা কি আপনি আজকে প্রথম দেখছেন? তো সমস্যা কি, ফোনটা তুলেই জ্যোতিষীদের ফোন করার একটা ব্যাপার রয়েছে। ডেট অফ বার্থ বলবো? ডেট অফ বার্থ বললে তো একটা অ্যাপ ব্যবহার করে ডেট অফ বার্থ, টাইম এবং কোথায় জন্ম যদি মারা যায় অ্যাপ বলে দেবে তো সব। কোন রাশি কোন লগ্ন তার জন্য ফোন করতে হয় না। লক্ষ লক্ষ মাইল দূরে আছে, বলছে সবুজ পাথর পড়ো, তুমি নীল পাথর পড়ো, এ টোটকাটা করো, এ কবচটা পড়ো। এটা হয়? লক্ষ লক্ষ মাইল দূরে আছে, শনি মঙ্গল বুধ বৃহস্পতি, সোমবার এটা করো, মঙ্গলবার এটা করো, কিছু করার দরকার নেই। লক্ষ্মী পুজোতে যদি মা লক্ষ্মী ঠাকুর এসে ওই এত ভোগ যদি খেয়ে নিত, তাহলে এত ভোগ দিত না। এনার্জিকে কল করতে হবে। এনার্জি, হায়ার সেলফের এনার্জির কথা বলি আমি। দয়া করে কেউ ফোন করে বলবেন না ডেট অফ বার্থটা বলবো, আমাকে একটু বলুন। সমস্যা থাকলে বলুন, আমি চেম্বার করি না, আমি এমনি মানুষকে বলি, তার জন্য কোনো অর্থ আমি নিই না। যে কোনো মানুষ আমাকে ফোন করতে পারে, অবশ্যই বলবো। গভীর রাতে 1:30 2টোর সময় কেউ ফোন করবেন না। ওই সময়টা আমাদের সাধন সময়। রাত 12টা থেকে সকাল 6টা আমাদের সাধনার সময়, ওটা হচ্ছে সত্য যুগ। ওই সময় কল করবেন না। সকালে 10টা থেকে দুপুর 1টার মধ্যে করুন, 2টোর মধ্যে করুন, কোনো অসুবিধা নেই। আমি এমনি মানুষকে বলি না, আমি যেহেতু চেম্বার করি না, আমি শুধুমাত্র যোগ শিবির করি। মানুষকে জানানোর কাজ জন্য আমি আজকে এই টিভি মিডিয়াতে বসেছি যে আমি কে জানো, আমি কে, আপনি কে, আপনি কি আত্মা না আপনি দেহ? আপনার কেরিয়ার নিয়ে ভাবছেন, কেরিয়ার নিয়ে কেন ভাবতে যাবেন? পরমপিতা পরমেশ্বরের কাছে শুধু ধাবমান হন, সেই ঊর্জাটাকে আনয়ন করুন। আপনি যে জায়গায় যেতে চাইছেন সেই জায়গায় যে যাওয়া সম্ভব, যে সাকসেস চাইছেন সাকসেস পাওয়া সম্ভব। তাহলে আপনাকে সেই উচ্চতায় যেতে হবে। উচ্চতা আমি কিভাবে যাব? হায়ার সেলফের এনার্জির সাথে আপনি কানেক্ট হন। দেখতে পাবেন আপনার যদি উচ্চতা গ্রাউন্ড ফ্লোরে থাকে, মাস 2-1-এর মধ্যে আপনার উচ্চতা 3 তলায় হয়ে যাবে। অর্থাৎ আপনি উপর থেকে দেখতে পাবেন এই মানুষটা ভালো, এই মানুষটা বেটে, এই মানুষটা লম্বা। 3 তলায় গেলে তো দেখা যাবে নিচ তলায় কে কি করছে। তাহলে আমি অমুক সাকসেস আজকের ডেটে হয়ে গেছে। আমাদের ডান হয়, আমাদের অ্যাপ্লিকেশন হয় না প্রভু আমাকে করে দাও, এটা আমাকে দাও প্রভু দাও না। নিজের নাম বলে বলতে হবে অমুকের এই কাজটা সফল হয়ে গেছে। আজকে থেকে পজিটিভ ভাবুন, ইউ থিঙ্ক পজিটিভ। এবং কাউকে কিন্তু ছোট করবেন না, কাউকে ছোট ভাববেন না। আমার আত্মা আপনারই আত্মা, আপনাকে ছোট করলে তো আমাকেই ছোট হতে হবে, তাহলে আমারই তো আত্মা। ইউনিভার্স কিন্তু ঘুরিয়ে দেবে। যা আমি ভাবছি কারোর সম্বন্ধে যদি বাজে ভাবি, আমি বাজেটাই ঘুরে পাবো। কাউকে যদি তিরস্কার করি, তিরস্কারটা ঘুরে আসবে। কাউকে যদি বাজে কথা বলি, রেগে মেগে যা খুশি তাই বলি, আমার জীবনে কিন্তু সেটা ঘটবে। অর্থাৎ তুই মণিপুর চক্র যোগে চক্র হয়ে যাবে। তখন দেখা যাবে তার বলছে যে ও মাঙ্গলিক, ওর কাল সর্পদোষ, ওর 20 যোগ দারিদ্র যোগ।
আরে কোথা থেকে এলো? সৃষ্টি কোথায়? রহস্য জানতে হবে, সৃষ্টির রহস্য। রহস্যের কথা কেউ বলছে না, বলছে তাবিজ পড়ো, ওই পাথরটা পড়ো, ওই পাথর পড়ে কিছু হয় না, প্রমাণ করতে পারবে না কেউ ওই পাথর পড়ে এটা হয়েছে। তাহলে মণিপুর চক্র জাহান নাভি 1 ইঞ্চি উপরে, অর্থাৎ দর্শনের রাগ, অল্পেতে রেগে যাওয়ার প্রবণতা, কথা বলতে বলতে ফোনটা কেটে দেওয়া, তার মানে কি রাগ, তার রাগের বহিঃপ্রকাশ, আগে রাগের বহিঃপ্রকাশ ঘটছে। তার মানে কি মণিপুর চক্র চোখ। আজকে মণিপুর চক্র যে কোনো মানুষের যদি চোখ থাকে তার এই জায়গাটা কিন্তু ঘটবে। দেবরাজ ইন্দ্র স্বয়ং অর্জুন, মা বগলা মা ছিন্নমস্তা দেবী বলছে মাঙ্গলিক। তাহলে মঙ্গলের জায়গাটা কোথায়? নাভির 1 ইঞ্চি ওপরে, যেখানে দেবদেবীদের বাস। তাহলে সেখানে হিল করতে হবে পরব্রহ্মে সেই ঊর্জা আনয়ন করে। যখন হিল করা যাবে, ওটা কাশী শিব বাবার জায়গা, মণিপুর চক্র একদম নিচে থেকে 3 নম্বর চক্রটি, ঠিক তার 1 ইঞ্চি ওপরে একদম ভেতর দিকে। তাহলে সেখানে যদি আমি হিল করি, তাহলে আমার প্রাপ্ত ভালোবাসাটা যেটা আমি পাচ্ছিলাম না, আমি সাকসেস যেটা আমি পাচ্ছিলাম না, আমার লিভার ডিস্টার্ব, আমার প্যানক্রিয়াস, আমার কিডনি ডিস্টার্ব যা আমার জীবনে ঘটছে, কোথা থেকে ঘটছে? না আমি ভাবনা ভেবেছি তার সম্বন্ধে খারাপ, আমি তাকে যা খুশি তাই বলেছি, দর্শনে তাকে যা খুশি তাই বলেছি, সেটা আমার কাছে ঘুরে এসছে। তখন দেখছি আমার জীবনে মঙ্গল নেই, আমার গৃহেতে কিন্তু অশান্তি। এটা ন্যাচারাল। মঙ্গলম ভূমিপুত্র ঋণ অর্থাৎ ধনপ্রদ, ভূমি পুত্র পুত্রী নিয়ে তাদের ডিস্টার্ব, এটা ন্যাচারাল, এটা হবেই। তাহলে সেখানে ঊর্জাটাকে আনয়ন করতে হবে সেই কসমিক স্তর থেকে। কসমিক স্তর থেকে যখন ঊর্জাটাকে আনয়ন করা কৌশলগুলো, এত সমস্ত কৌশল কিন্তু আমি কিন্তু শিখিয়ে দিই। শেখাটা ঠিকঠাক শিখতে হবে। একদিন আসুন, একদিন আসলেই তো হবে। 3 ঘন্টার জন্য একটা দিন একটু কষ্ট করে, বলছে আমার অত সময় নেই, এই জীবনে সময় হলো না, 5 জন্য পরে এসো। আমার কাজটা বলা, মানুষকে জানানো, এই ঊর্জা আনয়নের কথা জানানো, যে যখন আমরা আমাদের সেই কৌশলটাকে জানতে পারবো, সাকসেস হওয়ার কৌশলটা, ভালোবাসা পাওয়ার কৌশলটা, অর্থনৈতিক সাফল্য পাওয়ার কৌশলটা, আমাদের মধ্যে রোগ বৃদ্ধি হচ্ছে তাকে কি করে ডিলিট করব তার কৌশলটা যেদিন আমরা জানতে পারবো, সেদিন কিন্তু আমরা কিন্তু সেই উচ্চতায় যাব, অর্থাৎ ভগবানের স্তরে যে যাওয়া আমাদের পক্ষে সম্ভব। কারণ আমাদের মধ্যে প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু সেই শক্তি বর্তমান। আজকে কিন্তু শক্তিটা কিন্তু ছাই চাপা দেওয়া রয়েছে। কি করে বুঝবেন? আপনি যখন কোনো মন্দিরে মসজিদে যান, দেখবেন মন্দিরে গেলে পুরোহিত মশাই জিজ্ঞেস করে না আপনার গোত্র কি, তখন গোত্র বললেন, ওই 5 সেকেন্ডের জন্য আপনি গোত্রটা মনে রাখলেন, আমার শাণ্ডিল্য গোত্র, আমার কাশ্যপ গোত্র, তারপরে ভুলে গেলেন। অর্থাৎ আমার ওই গোত্র ধরে পুরোহিত মশাই কিন্তু পুজো দিলেন। ভাবুন, তাহলে ওই গোত্র মুনি বা ঋষির আপনি সন্তান, তাহলে আপনার মধ্যে তাহলে শক্তি নেই কেন? আপনার সাকসেস নিয়ে অপরের কাছে যেতে হচ্ছে কেন? তাহলে আপনার সাকসেস তো আপনার পাওয়া উচিত। তাহলে আমাদের মধ্যে শক্তি ক্ষয় হয়েছে। কি করে ক্ষয় হয়েছে জানতে হবে। না আমাদের ভাবনার ফলে ক্ষয় হয়েছে। আমাদের কতটা ক্ষয় হয়েছে? না সত্য যুগে ছিল আমাদের ডিএনএ স্তর, অর্থাৎ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড 12 ছিল, তার স্তর 12। আজকে সেই স্তরটা ভাঙতে ভাঙতে 12 টাকা ছিল সে ধরে নেওয়া যাক, সেটা ভাঙতে ভাঙতে এসে আজকে 30 পয়সায় এসে ঠেকেছে। 12 টাকা ছিল সত্য যুগে, সত্য ত্রেতা দাপর কলি 30 পয়সা। আজকে আমাদের স্তর দাঁড়িয়েছে 30 পয়সা। এত লোভ, এত অহংকার, এত ক্ষোভ, এত বিদ্বেষ, এত হানাহানি, মারামারি, কাটাকাটি, সম্পত্তির লোভে যা খুশি যা নয় খুশি মানুষকে ছোট করা। আজকে আমাদের ডিএনএ স্তরটা এত তলানিতে এসে ঠেকেছে আমাদের ভাবনার ফল। কেউ ভাবেনি। আর আমাদের কর্মের ফল কেউ কাটতে পারবে না। আপনি 1 কোটি টাকা দিয়ে বলুন আমার পাপটা কেটে দাও না বাবা, কেউ কাটবে না। কি করে কাটবে? উপায় কি? উপায় জানতে হবে। আজকে উপায় বলার জন্য আজকে আমি এসেছি। উপায় হলো একমাত্র সেই ঊর্জা, সে দৈব শক্তি সম্পন্ন ঊর্জাকে আনতে হবে। দৈব বাণী শুনতে হবে। একটু ঠান্ডা মাথায় রাত্রে নিজে ধ্যানে বসুন, 2 ভুরুর মাঝখানে তাকান, আপনি বিছানার উপরে বসুন,
খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে একদম বিছানার উপর বসুন, পারলে ঘরে একটু সুগন্ধি ছড়িয়ে দিন। চিন্তা করুন, একদম মহাশূন্যে চিন্তা করুন, সেখানে একটা আসন পেতেছেন আপনি, পরমপিতা পরমেশ্বর সামনে আছে, চতুর্দিকে ভাবুন একদম পরমপিতা পরমেশ্বর সহ সমস্ত গ্রহ নক্ষত্র তারায় ভর্তি। ভাবুন একটা স্থান থেকে উজ্জ্বল জ্যোতির্লোক আসছে, কল্পনা করুন, এবং আপনাকে স্নান করাচ্ছে, এটা কল্পনা করুন। বেশি দিন 21 দিন কল্পনা করুন এবং ভাবুন আজকে এই মুহূর্ত থেকে কাউকে ছোট কথা বলবো না। আমরা কতদিনের জন্য এসেছি পৃথিবীতে? সামান্য একটা প্রাপ্তির জন্য, সুখ প্রাপ্তির জন্য যা খুশি তাই করছি, একটা অভিনয় করতে এসে। সামান্য সময়, কে কবে চলে যাবে তার কোনো নিশ্চয়তা নেই। আমি কি নিয়ে যাব পরপারে, ভাবতে হবে তো। আমি কি নিয়ে এসেছি? বলছে নীল। না, তুমি নিয়ে এসেছো তোমার 5টা কর্মেন্দ্রিয় নিয়ে এসেছো পূর্বজন্ম থেকে, 5টা জ্ঞানেন্দ্রিয় নিয়ে এসেছো পূর্বজন্ম থেকে, 5টা তত্ত্ব নিয়ে এসেছো পূর্বজন্ম থেকে, তোমার মন বুদ্ধি নিয়ে এসেছো পূর্বজন্ম থেকে। যা পূর্বজন্মে ছিল, যা অতীতে ছিল, তাহা তুমি বিলং করেছো এই জীবনে। অতীতের কর্মফল তুমি ভোগ করছো। বলছে আমি তো কোনো অন্যায় করিনি, তাহলে আমার জীবনে এত কোনো কষ্ট? আপনার পূর্বজন্মকৃত কৃতকর্মের ফল এই জীবনে আপনি ভোগ করছেন। অর্থাৎ এই জীবনে যা কর্ম করবেন আগামী দিনে তা আপনি ভোগ করবেন। তাহলে আমরা এখন থেকে যদি সদর্থক ভাবনা ভাবি, পজিটিভ ভাবি, আমার হবেই, আমি পারবই, আমার মধ্যে শক্তি আছে, তাহলে এই ভাবনার সাথে সাথে যদি আপনি দর্শনটা করেন, যেটা আপনি চাইছেন, আপনি সার্ভিস, আপনার সন্তান প্রাপ্তি, বা আপনার ভালোবাসা, বা আপনার সাকসেস, আপনি একটা গোল সেট করুন। ওই সেট করুন একটা গোলকে, কি কি আপনি সেট করতে চান সেটা সেট করুন, সেটা দর্শন করুন। আপনার ভাবনার সাথে সাথে সেই গোলটাকে সেট করে দর্শন করুন যে আমি এটা ভাবছি, আমি জীবনে এই স্থানে উন্নীত হতে চাই, এই স্থানটা আমি দেখতে পাচ্ছি, বা সার্ভিস করছি অমুক অফিসে, তো অমুক অফিসে সার্ভিস করছি। আপনি দেখুন, আপনি ভিজুয়ালাইজ করুন আপনার স্বপ্নটাকে, সেখানে পাওয়ার দিন, পরমপিতা পরমেশ্বর সেই ঊর্জা নিয়ে সেখানে পাওয়ার দিন। অর্থাৎ আপনি সেখানে আপনার কাজটা ডান হয়ে গেছে, সেটা কল্পনা করুন, দেখবেন আপনার স্বপ্নটা কিন্তু বাস্তব হয়ে গেছে। ভাবতে তো কোনো পয়সা লাগবে না, ভাবতে পয়সা লাগবে। তা সদর্থক ভাবনাটা ভাবতে কোথায়? আপনি সদর্থক ভাবতে হবে। এই মুহূর্ত থেকে আপনি ভাবুন যে আপনি যা চাইছেন সেটা ভাবুন, সেটা দর্শন করুন, এবং সেখানে সেই ঊর্জা দ্বারা সেখানে হিল করুন। যেটা আমি শেখাই আমার যোগ শিবিরে, আমি প্রচুর জিনিস শেখাই। আমি বলি যে যারা আমার যোগ শিবিরে আসবেন তারা প্রত্যেকে তাদের প্রবলেমগুলো লিখুন, সে 50টা 60টা 100টা প্রবলেম হোক, লিখুন। আমাকে সে জিজ্ঞেস করবে কি কি প্রবলেম, বলছে বান টুকটাক মেরেছে, ও সাথে সাথে কেটে দেবো, ইনস্ট্যান্ট, ও সাথে সাথে, এবং সেটা শিখিয়ে দেবো কি করে সেটা ডিলিট হয়। ইনস্ট্যান্ট ডিলিট করতে হবে, পরে হবে না। দেখবো পরে হবে, ওটা 3 মাস সময় লাগে। আজকে পাথর পড়লাম, 3 মাস পর তার কাজ শুরু হবে না। আজকে আমার পেটে ব্যথা, এখন আমি ওষুধ খাবো না, বলছে 3 মাস পর। হিল করুন পেটের সেই জায়গাটা, সেই সিম্বল আছে, উইদিন 3 মিনিটস উইদাউট এনি মেডিসিন চলে যাবে। যোগের বিদ্যে। আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি, 100 জনের মধ্যে 5 জনকে নেবে, 95 জনকে নেবে না। সেখানে হিল করুন। কি দিয়ে হিল করবো? সেই বিদ্যাগুলো জানতে হবে, সে কৌশলগুলো জানতে হবে, সেই টেকনিকগুলো জানতে হবে। কি করে সেই শক্তিশালী ঊর্জাকে আনবো, কি করে সেই টেকনিকটা অ্যাপ্লাই করব, কি করব, কোন শক্তিকে প্রয়োগ করব, কোন দেবদূতকে প্রয়োগ করব, কোন সিম্বল প্রয়োগ করব, কোন প্রাণায়াম করব, কিভাবে ধ্যান করব, হায়ার সেলফে কোন এনার্জিকে সেখানে নিয়ে আসবো, যেখানে আমি 100 জনের মধ্যে 5 জন হবো। জানতে তো হবে। বিষয়টা নিয়ে কেউ কোনোদিন আজ পর্যন্ত কেউ মিডিয়াতে বলেনি। বারবার বলি স্বধন রোজগার করতে হবে। একাডেমিক কোয়ালিফিকেশন মৃত্যুর সাথে সাথে শেষ। ধন কত টাকা? 100 কোটি টাকা, শেষ। কোনো লকার নেই শ্মশান ঘাটে। এত বড় বাড়ি চলে গেল সামান্য সময়ে। অল্প বয়সে বৃহৎ অঙ্কের টাকা রোজগার করেছে, চোখের সামনে দেখলাম চলে গেল করোনা ভাইরাসে। খুব কষ্ট হয়।
তার আগেও দেখেছি তাদের ব্যবহারও অতীব রূঢ় ব্যবহার, সামান্য সময়ে মানুষের সাথে এত রূঢ় ব্যবহার করছে। এই টাংটাকে ঠিক করতে হবে, আমাদের এই ঠোঁটটাকে ঠিক করতে হবে। এই মুখে দুধ ঘি মাখন খেয়েছেন, এই মুখে কিন্তু অগ্নি, জ্বলন্ত অগ্নি কিন্তু দেওয়া হবে, কারোর আগে কারোর পরে। আজ থেকে এই মুহূর্ত থেকে ভাবুন আপনি শক্তিমান, আপনার মধ্যে প্রচুর শক্তি বর্তমান। যে শক্তিকে জাগরণ করুন। এই ছাই চাপা আগুন রয়েছে আপনার মধ্যে, সে আগুনটাকে প্রজ্বলিত করতে গেলে ছাইটাকে সরাতে হবে। যে ছাইটাকে সরানো সম্ভব শুধুমাত্র কুলকুণ্ডলিনী শক্তি জাগরণ করলে, তাছাড়া হয় না। আবারও বলছি, কুলকুণ্ডলিনী শক্তি জাগরণ করলে তবে সেই ছাইটা সরানো সম্ভব। যখন কুলকুণ্ডলী শক্তি জাগরণ হবে, সাথে সাথে তার পরবর্তী স্টেপগুলো আমাদের দেহের মধ্যে রয়েছে। মূলাধার চক্র, অর্থ, তার উপরে স্বাধিষ্ঠান, সুখ সম্পদ, তার উপরে মণিপুর চক্র, প্রেম, ভালোবাসা, সাকসেস, তার উপর অনাহত চক্র, আমাদের ঠিক বুকের মাঝখানে আমাদের 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 ভালোবাসা, তার ঠিক গলার মাঝখানে আমাদের রয়েছে একটি চক্র, আমাদের কিন্তু সেখানে রাধা কৃষ্ণের বাস, স্বয়ং মা তারার বাস। সঠিক সময় সম্পর্কে জ্ঞান না থাকলে উদীয়মান সূর্যকেও কিন্তু ডুবন্ত সূর্য মনে হয়। তাহলে আজকে এই সদর্থক ভাবনাটাকে আজকে থেকে ভাবতে হবে। তাহলে আমাকে ভাবতে হবে না সূর্য উঠছে, একদিন বলছে না না এখনো অস্ত যাচ্ছে। কত নেগেটিভ ভাবনা তার। এই নেগেটিভ ভাবনাটাকে ট্রান্সফার করতে হবে। আজকে সদর্থক ভাবতে, পজিটিভ ভাবতে হবে, পজিটিভ এনার্জিকে আনয়ন করতে হবে। প্রচুর বিদ্যা আমি শেখাই, প্রচুর বিদ্যে, যে যেটা চায় তাকে আমি শেখানোর চেষ্টা করি। আমি যোগ শিবিরে এবং দর্শন করাই। দেখুন নিজের আত্মাকে দেখুন, চোখ বন্ধ করে দেখুন, চোখ খুলে না। যোগে কোনো চোখ খুলে কোনো কাজ নেই আমাদের। চোখ খুলে দেখুন, চোখ বন্ধ করে নিজের আত্মাকে দেখুন, পরম ব্রহ্মের সেই ঊর্জাটাকে দেখুন, দেখতে পাবেন নিজের। তখন নিজেকে বিশ্বাস করতে পারে আমি কি দেখেছি। অনেক অনেক কথা বলছেন আমাকে, আমি দেখলাম এত উজ্জ্বল আলো, আমার ঘর ভর্তি হয়ে যাচ্ছে, কাঁদছেন আর বলছেন। এ কোটি টাকা ব্যয় সম্ভব নয়। এই ঊর্জা দর্শন, এই কুলকুণ্ডলিনী শক্তি জাগরণ, আজকে যারা এই বিষয়ে জানে না তারা আজকে বলছে কুলকুণ্ডলী জাগরণ, ও বাবা বিশাল ভয়ের ব্যাপার। কিছু নয়। আজকে যে পথে যায়নি সে তো পথটা সম্বন্ধে বাজে ভাববে। যে কেমিস্ট্রি পড়েনি, যে কেমিস্ট্রি সম্বন্ধে তো সে ভয় পাবি। যে ফিজিক্স পড়েনি সে তো ফিজিক্স নিয়ে ভয় পাবে। আজকে যখন গুরু সে পথটা দেখিয়ে দেবে, সেখানে বলা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরু কিন্তু আপনাকে সে পথে নিয়ে যায় যে পথে গুরুদেব নিজে গেছেন। সে পথটা দেখানোর চেষ্টা করে, যে পথে গেলে উজ্জ্বল আলো, উজ্জ্বল জ্যোতিষলোক দ্বারা চতুর্দিকে পরিমণ্ডল। প্রভু নিজে বসে আছেন সমস্ত কিছু নিয়ে, অমৃত সুধা নিয়ে। যে অমৃত সুধা আপনার মধ্যে রয়েছে, যা প্রত্যেকদিন 525 মিলিলিটার তৈরি হয় অমৃত সুধা আমাদের ব্রেনে থাকে। প্রত্যেক 6.5 ঘন্টা অন্তর কিন্তু আমাদের মধ্যে কিন্তু 125 মিলিলিটার কিন্তু তৈরি হয় সেই অমৃত সুধা। কি করে রস সাধন করবো? জিহ্বাটা উল্টে যখন আলজিবের কাছে নিয়ে যাব, যখন বাতাসটা টানতে টানতে উপর থেকে নিচে যাব বা নিচ থেকে উপরে যাব, সে অমৃত সুধা কিন্তু এখান থেকে রসকরণ হয় এবং আলজিবের উপরে সে টপ টপ করে পড়ে। যে রস সাধন কোনো প্রাকৃতিক দ্রব্য দ্বারা সম্ভব নয়। অনেক অজানা তথ্য জানতে পারবেন। যারা মনে করছেন আমার যোগ শিবিরে আসবেন, অবশ্যই ফোন করবেন। বিভিন্ন রাজ্যে রাজ্যে আমি যোগ শিবির আরম্ভ করেছি। খুব ভালো থাকবেন। ওম নমো নারায়ণ।